তো ঈশ্বরের আশীর্বাদ, শুভলক্ষণ নাচ। ওম জয় লক্ষ্মী গণেশায় নমঃ। পুরুষ, আমার বড় সাথে এক্ষুনি এই ব্যাপারটা বলা হচ্ছে। উনি নিশ্চয়ই আমায় কোনো একটা বলে দেবেন। এইবার তোমরা এই মূর্তি বাড়ি নিয়ে যেতে পারো। সকলের কল্যাণ হবে, আয়ুষ বিপদ মুক্ত হবে। আশীর্বাদ করি। বড় সাহেব, আমি কুসুম বলছি। বড় সাহেব। হ্যাঁ কুসুম বলো। হ্যাঁ হ্যাঁ কি রাজ, কি কি বলছো কি তুমি? কি বলছে? তুমি আমাকে ফোন দাও। কুসুম, কি হয়েছে আমাকে বলো। আমাকে বলো কি হয়েছে। কি? এখন আমি কি করব ছোট সাহেব? কি করে আপনার জ্ঞান ফেরাবো আমি? ছোট সাহেব, ছোট সাহেব, আপনি এভাবে আমার শতবার চিহ্ন আঁকড়ে ধরে রেখেছেন। এই নোয়াটার কথা আমার মনে ছিল না। আমি যতক্ষণ এই নোয়া বাজানো করবো ততক্ষণ ছোট সাহেবের বিপদ কাটবে কি করে? আমাকে ক্ষমা করবেন দেবীমা, আমাকে বাধ্য হয়ে আপনাকে মিথ্যে কথা বলতে হচ্ছে। ওরা কারা ছিল জাদুকর? ওদের সাহস হলো কি করে আমার ভাইটার সাথে এমন করার? তুমি আরেকবার দেখলে ওদের চিনতে পারবে? না ঈশান সাহেব, বিশ্বাস করুন, আমি ওদেরকে ঠিক করে দেখিনি। আজকাল মানুষের চেহারা দেখে কিছুই বোঝা যায় না। হয়তো ভালো মানুষ সেজে মন্দিরে এসেছিল, আর মানুষের চেহারা দেখে সন্দেহ না হলে কেই বা কাউকে মনে রাখে বলতো? তুমি আজ আমার ছেলের জীবন দান করেছো ঠাকুর, এর জন্য আমি তোমার কাছে চিরঋণী। আজ আয়ুষের কিছু হয়ে গেলে যে ভেবে আমার বুক কাঁপছে। ম্যাডাম, আপনি আরতি থালা আনতে বললেন। হ্যাঁ, সমস্ত বাধা বিপত্তি কেটে যাক ভগবান, ওকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে তোলো। সিদ্ধার্থ, জায়গায় রেখে এসো। আয়ুষ, সাবধানে মা। হ্যাঁ বাবা, বলছি তুমি ছিলে না বলে গুরুদেবের কথা অনুযায়ী আমি আর তোমার বাবা পুজোটা সেরে এসেছিলাম। এবারে ঠাকুরও চলে এলেন বাড়িতে। তুমি সুস্থ হও, গুরুদেব সঠিক সময় নির্ধারণ করে বলবেন, তারপর তোমার হাতেই মূর্তি স্থাপন করা হবে। কেমন ঈশান? বিশ্রামের প্রয়োজন, ঘরে দাঁড়াও কুসুম, তোমাকে আর এখানে কোনো প্রয়োজন নেই। তোমার যা করার তুমি করে ফেলেছো, এবার বাড়ির লোকজনদের কিছু করার সুযোগ দাও। মনিপ, তুমি কিছু চিন্তা করো না, আমি ভাইটাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব নিলাম। তুমি শুধু আমাকে বুঝিয়ে দাও। তাহলে ওষুধগুলো তুমিই রাখ। সাবধানে সাবধানে।
দাদা এই আয়ুষের বিষয়টা নিয়ে আমি পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করবো, সে বিষয়ে তোমার সঙ্গে একটু কথা বলে নিই। চল তাহলে কথা সেরে নি। আর যেটা বলছিলাম যে কুসুম কোথায় যাচ্ছিস তুই? এখানটা বস, এখানটা বস, এখানটা সাবধানে 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 বস। তোকে এখানে নিয়ে এলাম রেস্ট নেওয়ার জন্য, তুই কোথায় চল? আমি কুসুমের থেকে আর দূরে থাকতে পারছি না ঈশান। আমি একবার ওর কাছে গিয়ে বলতে চাই আমি আমি ওকে কতটা ভালোবাসি। ঠিক আছে, তুই একবার আমাকে ওর কাছে যেতে দে। না না না, আমি তুই আমার কথা শোন। এটা তুই খুব ভালো বলেছিস, কিন্তু কয়েকদিন অপেক্ষা করে যেতে হবে। কারণ তুই জেনে গেছিস জাদুকরের তোর উপর একটা ফিলিংস আছে, কিন্তু জাদুকর নিজের মুখে বলাটা না খুব জরুরি। ও বলুক বা না বলুক, কিন্তু আমি আমার ফিলিংসটা তো ওর কাছে গিয়ে শেয়ার করতে পারি। আরে হ্যাঁ ভাইদা, সেটা বারণ কখন করলাম? আমি বললাম কয়েকদিন অপেক্ষা করে যা। তার আগে আমরা নয়না গ্র্যান্ড ফিনালেটা সেরে নিই, তারপর দেখবি জাদুকর নিজে এসে বলে দিয়েছে ওই লোগো দুটো চোখ আসলে ওরই। তারপর যেটা মনে আছে সেটা বল না। ঠিক আছে, সব ঠিক আছে ঈশান, কিন্তু আমার মনে ঈশান আমার তুই আগে সুস্থ হয়ে নে, তারপর সব। তার আগে আমি আছি তো, যেমন যেমন বলবো সেমন কর না, সব ভালো হবে। বাই। এই রেস্ট নিবি, কোথাও যাবি না কিন্তু বলে দিলাম।